ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে ভোর 5:30 আর আমরা বেরিয়ে পড়েছি সত্যসাই হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখানে এসে দেখছি লাইন পড়ে গেছে, গাড়িতে করে সেরকম ভিডিও করতে পারিনি। তো আমার বাবা দাদা লাইন দিয়ে দিয়েছে আর এবার একটু আমরা হাঁটাচলা করছি। এদিকে দেখছি এসে এটা 1 নাম্বার গেট, 1 নাম্বার গেটেও কেউ লাইন দিচ্ছে আর কেউ 2 নাম্বার গেটে লাইন দিচ্ছে। আসলে যাকে যেরকম অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সে সেরকম করেই দাঁড়াবে, কেউ 1 নাম্বার গেটে কেউ 2 নাম্বার গেটে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছিলাম 2 নাম্বার গেটে, তাই আমার বাবা দাদা 2 নাম্বার গেটেই দাঁড়িয়েছিল। তো যেহেতু বাবারা দাঁড়িয়েছিল আর আমাদের ভালো লাগছিল না, তাই আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। হসপিটালের ভেতরের মধ্যে সবাইকে কিন্তু ঢুকতে দেবে না, দুজনকেই দেবে। শুধুমাত্র যে পেশেন্ট তার সঙ্গে একজনকেই অ্যালাউ করবে, সে যেই হোক। আর তার জন্যই লাইনে দুজনকেই দাঁড়াতে হয়। তো যেহেতু আমাদেরকে ঢুকতে দেবে না, তাই আমরা বাইরে থেকেই ঘোরাফেরা করছিলাম আর সমস্ত কিছু দেখে রাখছিলাম যে ভবিষ্যতে কাজে লাগবে বলে। জানি না এখানে কদিন এখনও থাকতে হতে পারে বা আদৌ কী হবে না হবে। তো যার জন্য আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা একবার দেখে নাও। তো এরপর আমরা চলে এসেছি ওখান থেকে, মানে সত্যসাই হসপিটাল থেকে একটুখানি মিনিট 7 রাস্তা। আমরা খেতে এসেছি, যেহেতু সকালবেলায় ভোরবেলায় বেরিয়েছি, অনেকটা খিদে পেয়ে গেছিলো আর ছেলে খিদে পেয়েছে করছিল। তো আমরা চলে এসেছি কিছু খেতে। তো এখানে এখন খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। কিন্তু বিশ্বাস করো আমরা আবারও এসেছিলাম, এত পরিমাণে ভিড় হয়ে যায় মানে ধারণা করার বাইরে, মানে পা রাখার জায়গা হয় না। তো এখানে এখন সেরকম করে খাবারগুলো রেডি হয়নি, তো যেগুলো রেডি হয়েছিল মোটামুটি আমরা সেটাই নিয়েছি। এখানে 1 প্লেট পুরি সবজি নিয়েছিলাম আর 2 প্লেট ধোসা নিয়েছিলাম। ছেলে বলেছিল ধোসা খাবে আর আমি বলছিলাম পুরি সবজিটা একটু ট্রাই করে দেখব। তো আমি আর হাজব্যান্ড অল্টারনেট করি আমরা খাবো। তো তোমরা বিশ্বাস করো ধোসা বা পুরি সবজিটা এতটাই টেস্টি ছিল যে আমরা বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর ছিল। তো তোমরা যদি এখানে এসে খেতে চাও তো খেতে পারো, তো তোমরাও তখন বলবে হ্যাঁ সত্যি খুব সুন্দর খেতে ধোসাটা। আর এখানে একটা নিয়ম হচ্ছে, আগে তোমাকে বিলিং করে নিতে হবে, তারপর তোমাকে খাবার দেবে। এরপর ছেলে বললো আইসক্রিম খাবো, তো আইসক্রিম খাচ্ছে। তো আইসক্রিম খাওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা যেখানে বসে খাচ্ছিলাম সেখান থেকে দেখো সত্যসাই হসপিটালটা দেখা যাচ্ছে। আগেই বলেছিলাম এটা খুব বেশি দূর না। তো আমরা এবার বেরিয়ে পড়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেখানে আমরা খাবার খাচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে আসার সময় বাঁ দিক পড়বে। তো এদিকেও দেখো অনেক খাবারের দোকান আছে, যারা এদিকে খেতে চাও তো খেতে পারো। দেখো এখানে অনেক কিছু দোকান আছে, চা বিস্কিট ধোসা টুকটাক খাবারের অনেক দোকান আছে, তো তোমরা এখান থেকেও খেতে পারো। আসলে কি বলো তো, মানে যেখানে সত্যসাই হসপিটাল সেখানে কোনো খাবার দোকান নেই, তো এদিকেই তোমাদেরকে খেতে আসতে হবে। যার যা খুশি কেউ এখানে খেতে পারো, আর আমরা আগে যেখানে খেলাম কেউ ওখানেও খেতে পারো। এবার আমরা চলে এসেছি হসপিটালের কাছে, তো এইটা পার হলেই আমরা হসপিটালে ঢুকবো। তো আমরা হসপিটালের কাছে চলে এসেছি। তো এসে দেখছি বাবাদের এখনও হয়নি, বাবারা ভেতরে ঢুকেছে। তো কি করব, আবার একটু পাঁচালি করছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম। তো কিছুটা যেতে যেতে দেখো ছেলে দেখতে পেলো একটা বাইক দাঁড়িয়ে আছে, এখানে বেশিরভাগ এই বাইকগুলোই চলে। তো বললো আমি একবার চাপবো, আমি বললাম ঠিক আছে একবার তুমি চেপে নাও, কোনো অসুবিধা হবে না, কিন্তু কিছু টিপবে না। এরপর বেশ কিছুটা হাঁটার পর দেখতে পেলাম এই সুন্দর সুন্দর মাটির মূর্তিগুলো। এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল কয়েকটা কিনে নিই, কিন্তু যদি ভেঙে যায় বলে কিনতে পারলাম না। তো চলো মূর্তিগুলো তোমরা একবার দেখো, তোমাদেরও আশা করি খুব সুন্দর দেখতে লাগবে। এখন আমরা আছি সত্যসাই হসপিটালের অপোজিটে মেট্রো স্টেশনের মধ্যে। এখান থেকে দেখো সত্যসাই হসপিটালের পুরো ভিউটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর যে লাগছে দেখতে বলে বোঝাতে পারবো না। তোমরাও দেখো, যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা একবার দেখো, তাদেরও আশা করি আমার মতোই সুন্দর লাগবে। তো পুরো ভিউটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, তোমরা আর একবার দেখে নাও। ছেলে তো প্রচণ্ড জ্বালাতন করছিল, একবার ওঠানামা করে যাচ্ছিল সমানে। তো যেহেতু বাবাদের অনেকটা দেরি আছে, তাই হাজব্যান্ডকে বলছিলাম চলো নেক্সট স্টেশন কোথায় যাওয়া যায় সেটা একবার আমরা ঘুরে আসি। তো সেগুলি আমরা এখানে দেখছিলাম। তো এরপর আমরা গেলাম প্ল্যাটফর্মের দিকে। তো প্ল্যাটফর্মের কাছে দেখো আমরা চলে এসেছি, আর এসে আমরা বুঝতে পারছি না যে কোন দিক থেকে ট্রেন আসবে। তো দাঁড়িয়েছিলাম আমরা। এরপর যিনি এখানকার গার্ড ছিলেন তিনি বললেন যে কোন দিক থেকে ট্রেনটা আসবে
আর 12 মিনিট অন্তর অন্তর এখান থেকে ট্রেনটা আসে। তো আমরা রীতিমতো দাঁড়িয়েছিলাম, তারপর কথা বলতে বলতেই দেখো এখানে চলে এসছে। 8 মিনিট হয়েছে, আর 4 মিনিট পরই ট্রেনটা আমাদের চলে আসবে। কথা বলতে বলতেই দেখো ঝটপট আমাদের ট্রেন চলে এসছে। আর বেশি বকবক করবো না, যেহেতু ট্রেন চলে এসছে। তো এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়বো। তো আমরা নেমে পড়েছি হোয়াইট ফিল্ডের মধ্যে। তো এবার বেশ কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো চলো যাই। এই হোয়াইট ফিল্ডে সব এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। তো আমাদের এই পুরো ব্রিজটা পার করে যেতে হবে। পুরো ব্রিজটা হাঁটার পরে ওই সাইডটায় আমরা যাব কাঠগুড়িতে। তো চলো কাঠগুড়ির কাছে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছে গিয়ে।
এখন আমরা আছি কাঠগুড়িতে, আর কাঠগুড়ির চারিপাশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। যেহেতু বাবা সত্যসাই আজকে দেখাতে এসছে, জানি না ভর্তিও নিয়ে নিতে পারে, তার জন্য আমরা একটু হোটেলগুলো ঘুরে ঘুরে দেখছি। যদি বাবাকে সত্যসাই হসপিটালে ভর্তি করতে হয় তাহলে সবাই নাকি বলে এখানেই থাকতে হবে, যেহেতু এটা কাছে হয়, তার জন্য একবার হোটেলগুলো আমরাও দেখে রাখছি। এখানে যে কটা হোটেল আমরা দেখলাম, রুমগুলো মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আর 200 থেকে 250-র মধ্যে এখানে রুমগুলো পাওয়া যাবে। রান্নাঘর একদমই থাকবে না, মানে মাটির মধ্যে রান্নাগুলো করতে হবে, সেক্ষেত্রে গ্যাসটা আলাদা করে ভাড়া করতে হবে। তো আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, কয়েকটা হোটেলও দেখলাম, কিছু কিছু রুম 400 থেকে 500-র মধ্যেও দেখলাম। সেক্ষেত্রে 2টো বেড থাকবে, একটা বড় একটা ছোট, রান্নাঘর একদমই থাকবে না। তো সত্যি কথা বলতে রান্নাঘর যদি না থাকে, নিচে রান্না করা খুবই অসুবিধা, তাই খুব একটা রুমগুলো আমার পছন্দ হলো না। আমরা এখন আছি কাঠগুড়িতে, তো এখান থেকে যাচ্ছি সত্যসাই হসপিটালে। এখানে একটু ঘুরতে এসেছিলাম, সব কিছুই দেখে রাখলাম। তো চলো আবার সত্যসাই হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা কাঠগুড়ি থেকে সত্যসাই হসপিটালে ফিরে যাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেল, আর আমাদের এই ব্রিজটা অনেকটা যেতে হবে, একবারে পা পুরো ব্যথা হয়ে যাবে। এখন আমরা আছি কাঠগুড়ি বাস স্ট্যান্ডের মধ্যে। কাঠগুড়ি বাস স্ট্যান্ডটাও অনেকটাই বড়, যদিও আমরা বাসে করে যাব না, আমরা মেট্রো করেই যাব। তবু ভেতরটা একবার দেখলাম। তো আমরা মেট্রো স্টেশনের মধ্যে চলে এসেছি। তাহলে চলো তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিই, অনেকটাই লেট হয়ে গেছি, বাবাদেরও মনে হয় হয়ে গেছে, আর দেরি করব না। তো টিকিটটা কেটে আমরা মেট্রোর মধ্যে উঠে পড়ব। এখান থেকে তো আগেই বলেছি যে 12 মিনিট অন্তর অন্তর করে ট্রেন আছে। তো আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের মধ্যে। এখানে ভিডিও করা সেরকম অ্যালাউ নেই, তাই ভিডিও সেরকম করছি না। এখন আমরা আছি কাঠগুড়ি স্টেশনে। তো মেট্রো করে আমরা যাব সত্যসাই হসপিটালে। এখান থেকে 12 মিনিট অন্তর অন্তর ট্রেন আছে। তো চলো যাওয়া যাক। তো আমাদের ট্রেন চলে এসছে, কিন্তু আমরা ট্রেনের মধ্যে এখন উঠতে পারবো না, কারণ আগেই বলে দিয়েছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ট্রেনটা ভেতরটা পরিষ্কার করবে, তারপরেই আমরা সবাই উঠবো। তো আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনটা থামবে, তারপর ভেতরটা পরিষ্কার হবে, তারপর আমরা উঠবো। আমরা সত্যসাইয়ে চলে এসেছি, আর ভেতরের ছবিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা দাদা তুলেছিল, দাদা আমাকে দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু ভেতরে আমাদেরকে ঢুকতে দেবে না, তার জন্য ভেতরের ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই যেটা হচ্ছে বাইরের দিকে গেটটা। এখানেই ডাবগুলো বিক্রি হচ্ছিল, তাই আমি আর আমার ছেলে দুজনেই ডাবের জল খেয়ে নিলাম। হাজব্যান্ড বললো খাবো না। এরপর খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই ডাবের জল খেয়ে চলে গেলাম আইসক্রিম খেতে। যেহেতু অনেকটা রোদে গরমে এসেছি আর অনেকটা ঘুরেওছি ওখানে, তো খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। আর এদিকে কোনো সেরকম আইসক্রিমের দোকান নেই, যেখানে আমরা সকালবেলায় খাবার খেয়েছিলাম, ধোসা আর পুরি সবজিটা খেয়েছিলাম, আমাদেরকে ওখানেই যেতে হবে হাঁটতে হাঁটতে। তো ওখানে আমরা চলে এসেছি, আর 2টো আইসক্রিম নিয়ে নিয়েছি, একটা আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খেয়েছি, তো আর একটা ছেলে খেয়েছিল। তো এরপর আইসক্রিম খাওয়ার পর আমরা ওখান থেকে চলে এসেছি। বাবাদের যেহেতু হয়ে গেছিলো আর অনেকটাই বেজে গেছিলো, তাই আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি।